আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি গ্রামের বাড়ি ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটা একদম গ্রামের বাড়ির টুকিটাকে অনেক কিছু ভিডিও করেছি, তো ঘুরে ঘুরে সেগুলোই আপনাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। তো এই তো অলরেডি আমি ছাদে চলে আসছি, আর বাড়িতে আসলে প্রায় সময়টাই আমরা ছাদে কাটানো হয় আর কি। আমি, স্নিগ্ধা, ওয়াজিহা আমরা ছাদেই বেশি থাকি। যাই হোক, এরপরে একটু বের হলাম, আর এখানে জবা ফুল গাছে অনেকগুলো জবা ফুল ধরেছে, তো ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। আর আজকের ব্লগে ওয়াজিহার কয়েকটা ভিডিও ক্লিপও আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখলাম তো, আর আছে কিনা দেখেন তো। কয়টা হলো? কয়টা দেখো, একটা হইছে ওইখানে, আর আছে দেখি দুই। সবাই প্লিজ মাশাল্লাহ বলবেন। যাই হোক, ও ক্যামেরা দেখলে তেমন একটা কথা বলতে চায় না, ও একেবারে ক্যামেরা দেখলে চুপই হয়ে যায়। যাই হোক, ও জবা ফুলের গাছের মধ্যে কয়টা ফুল ছিল ওগুলো গুনতেছিল। তো এই তো দেখতেই পেরেছেন, আপনারা অনেকে ওয়াজিহাকে পছন্দ করেন, তাই ওয়াজিহার ভিডিওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। একদম রিয়েল সাউন্ডটাই রেখে দিয়েছি। ও ক্যামেরার বাহিরে কিন্তু অনেক দুষ্টামি করে, অনেক কথা বলে আমাদের সাথে, কিন্তু ক্যামেরা দেখলে ও চুপ হয়ে যায়। যাই হোক, কিছু কিছু ভিডিও ক্লিপ একদম ওকে না বোঝার ভান করে ওভাবে করে ক্যামেরাটা ধরে রাখি, তো ওভাবেই ভিডিও করি, এই আর কি। ও ক্যামেরা দেখতে একদম লজ্জা পায়। তো আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম, ও আমাকে বলতেছিল চলে যান, আমি দরজাটা লাগিয়ে দিচ্ছি। যাই হোক, এই তো দেখতেই পারতেছেন। তারপর ও প্রায় দরজাটা লাগিয়ে আবার খুলে দিয়েছে, বলে যে চলে আসুন বাহিরে, পাগল আছে, আপনাকে নিয়ে যাবে। তো যাই হোক, এই তো অলরেডি আজকে যেহেতু শুক্রবার, আম্মু খিচুড়ি রান্না করছে, সাথে গরুর মাংস ছিল। তো খাওয়ার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, এই যে দেখতেই পারতেছেন। সাথে ছিল ডিম সিদ্ধ আর স্প্রাইট ছিল। এই তো খাওয়ার আগে সব কিছু একবারে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করে দিচ্ছি। তারপর এখন খেয়ে নিব দুপুরের খাবারটা। তো এই তো দেখতেই পারতেছেন। আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। খাওয়া দাওয়া শেষ না করতে আবার চলে আসলাম বাহিরে, কারণ আজকের ওয়েদারটা কিন্তু মাশাআল্লাহ দেখতেই পারতেছেন কত সুন্দর ছিল। তো এই তো এরপরে একটু ঘোরাঘুরি করতেছিলাম বাড়ির চারপাশে। তো এখানে পুকুর পাড়ে এসেছি, আসার পরে একটু ভিডিও করে নিচ্ছি। এই তো দেখতেই পারতেছেন, এখানে দুইটা কবুতর ছিল, তো ওই কবুতরগুলোকে দেখে ভিডিও করতেছি। তারপর একটা চিপস নিয়ে বসেছি, আর এই চিপসটা একদম ছোট প্যাকেট, জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে। এটা ছিল 5 টাকা, তো এবার বুঝুন। যাই হোক, এরপরে এখন চানাচুর মেখে নিয়েছি, একদম ঝালমুড়ি স্টাইলে বানিয়ে নিয়েছি, তারপর ওগুলো খেয়ে নিলাম। এটা ছিল তার পরের দিন। আজকের ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর, তো ওয়েদারটা দেখেই আমি মোবাইল নিয়ে ছাদে চলে আসছি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাই হোক, এই তো।
আজকের ওয়েদারটা এতই সুন্দর ছিল মাশাল্লাহ। যাই হোক ওই জন্য আমি হচ্ছে একদম ভিডিও করে রেখেছি সব কিছুই। আমার কাছে হচ্ছে ভালো লাগতেছিল চারপাশটা দেখতে। এই তো এখানে হচ্ছে একটা ঘাস ফড়িং এসে বসেছিল, তো এটাকে একটু ভিডিও করে নিলাম, এই আর কি। তারপরে সন্ধ্যার নাস্তায় আম্মু হচ্ছে আজকে নুডলস বানিয়েছিল, তো এখন নুডলস খেয়ে নিব। এরপরে হচ্ছে এখানে পেঁপে বানিয়েছিল, তো ওগুলোকে এখান দিয়ে রেখে দিয়েছে, তো এখন ওরা খাচ্ছিল। এরপর আমরা হচ্ছে চিপস নিয়েছি। চিপস নিয়ে হচ্ছে ছাদে চলে আসছি। এটা ছিল পরের দিনের। আমি হচ্ছে 2 থেকে 3 দিনের ক্লিপ একসাথে আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আর আজকের ওয়েদারটাও দেখতেই পারতেছেন কতটা সুন্দর ছিল। প্রায় 2 থেকে 3 দিন একদম রোদ উঠে এরকম সুন্দর একটা ওয়েদার ছিল। এই 3টা দিন আমি হচ্ছে আপনাদের জন্য একটু একটু ভিডিও করে রেখেছি, কারণ ওয়েদারটা আমার কাছে দেখতে অনেক ভালো লাগতেছিল, এই জন্যই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই ব্লগটা। অনেক দিন পর একটা বড় ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আর কি। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর কোনো কিছু যদি ত্রুটি করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর এখানে একটা ফল ছিল, এটাকে হচ্ছে ঢেউয়া ফল বলে আমাদের এইদিকে আর কি। এই তো আজকের মতো বিদায় নিচ্ছি।